নমস্কার বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। তো বন্ধুরা, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু ছেলে মেয়ে সবাই টাকা পেয়ে থাকেন। তাহলে আসুন দেখে নিই কেমন করে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন এবং কত টাকা করে পাবেন সেই ব্যাপারে সমস্ত কিছুই বলা হয়েছে। যুবশ্রী প্রকল্প বিনা পরিশ্রমে 1500 টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার। যুবশ্রী প্রকল্পে আবেদন করলেই ছেলে মেয়ে সবাই টাকা পাবে। তাহলে আসুন দেখি কেমন করে পাবেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে ছেলে মেয়েদের 1500 টাকা দেওয়া হবে যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। আপনি কি পশ্চিমবঙ্গের একজন বেকার চাকরি প্রার্থী? বহুদিন চাকরির চেষ্টা করেও কোনো চাকরি জোগাড় করতে পারেননি? এবার আপনার আর চিন্তা নেই, কারণ বেকারদের জন্য এক দারুণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 18 বছর পার হলে যে কোনো যুবক যুবতী যদি চাকরি না পেয়ে থাকেন, তাকে প্রতি মাসে 1500 টাকা নিশ্চিত ভাতা প্রদান করবে সরকার যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। রাজ্যের যে কোনো প্রান্তের বাসিন্দারা এখানে আবেদন করে টাকা পেতে পারেন। এই প্রকল্পের যোগ্যতা, আবেদন পদ্ধতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা দেওয়া হলো। এবার আমরা জানবো যুবশ্রী প্রকল্পের ব্যাপারে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দিয়ে থাকেন। রাজ্যের প্রতিটি ছেলে মেয়ে যারা বর্তমানে কলেজে বা অন্যান্য কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন অথবা কোনো ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত আছেন, তাদের পড়াশোনার সমস্ত ব্যয়ভার বহন করার জন্য মুখ্যমন্ত্রীর এই বিশেষ প্রকল্পের ব্যবস্থা। এর মাধ্যমে এখনো পর্যন্ত উপকার পেয়েছেন রাজ্যের কোটি কোটি প্রার্থী। এরপরে দেখুন বলা হয়েছে হু আর এলিজিবল ফর অ্যাপ্লাই ইন যুবশ্রী প্রকল্প। আসুন দেখিনি কারা কারা আবেদন করতে পারবেন। 1 নম্বর দেওয়া আছে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হলে তবে এখানে আবেদন করা যাবে। 2 নম্বর বলা হয়েছে যে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বর্তমানে ট্রেনিং বা প্রথাগত শিক্ষা অনুসরণ করে থাকতে হবে। 3 নম্বর বলা হয়েছে যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমে একটি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে। 4 নম্বরে বলা হয়েছে একটি নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। 5 নম্বর বলা হয়েছে প্রার্থীর বয়স অবশ্যই হতে হবে 18 বছরের ঊর্ধ্বে। এবার আমরা জানবো আপনারা কেমন করে আবেদন করবেন। 1 নম্বর বলা হয়েছে রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছে এই প্রকল্পের জন্য, সরাসরি আবেদনের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে। 2 নম্বর বলা হয়েছে এরপর যুবশ্রী প্রকল্পের লিঙ্ক ক্লিক করে জব সিকার সেকশনে আসতে হবে। 3 নম্বর বলা হয়েছে নিউ এনরোলমেন্ট বাটনে ক্লিক করতে হবে। 4 নম্বর বলা হয়েছে আবেদনপত্র স্ক্রিনে আসবে, সঠিকভাবে তা পূরণ করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে নেক্সট করে পরের পেজে এসে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। 6 নম্বরে দেওয়া আছে আবেদনের কাজ শেষ, সাবমিটে ক্লিক করে আবেদনপত্র এবং ডকুমেন্টস পাঠিয়ে দিতে হবে। 7 নম্বরে বলা আছে এরপর প্রার্থীদেরকে অনলাইনের একটি রসিদ দেওয়া হবে, যেটিতে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লেখা থাকবে। 8 নম্বরে বলা হয়েছে সেই রেজিস্ট্রেশন ফর্ম এবং তার সঙ্গে দেওয়া রসিদটি প্রিন্ট করে নিতে হবে। 9 নম্বরে বলা হয়েছে সেটি নিয়ে প্রার্থীকে চলে যেতে হবে তার নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসে। 10 নম্বরে বলা আছে সেখানে গিয়ে উপরোক্ত রেজিস্ট্রেশন ফর্ম এবং রসিদটি জমা করলে প্রার্থীদের মোবাইলে একটি ওটিপি যাবে। 11 নম্বর বলা আছে ওটিপি ভেরিফিকেশনের পর সংশ্লিষ্ট অফিস থেকে প্রার্থীদের এমপ্লয়মেন্ট নম্বর এবং পাসওয়ার্ড লেখা একটি কার্ড দেওয়া হবে। 12 নম্বরে বলা হয়েছে এটি হলো এক্সচেঞ্জের কার্ড। এবার আমরা জানবো এই প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। 1 নম্বর বলা হয়েছে 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। 2 নম্বর বলা হয়েছে যে কোনো ফটো আইডি প্রুফ, যেমন আধার বা ভোটার বা রেশন কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি। 3 নম্বর বলা হয়েছে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ও মার্কশিট লাগবে। 4 নম্বরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট লাগবে। 5 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর একটি সক্রিয় নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স দিতে হবে। 6 নম্বর বলা হয়েছে এছাড়াও বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড বা আধার কার্ড। 7 নম্বর বলা হয়েছে প্রার্থীর স্থায়ী বাসস্থানের প্রমাণ দিতে হবে। 8 নম্বরে বলা হয়েছে দরকার হলে আরও কিছু নথিপত্র চাওয়া হতে পারে। তো বন্ধুরা, দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতা প্রকল্পের ব্যাপারে। তো এই প্রকল্পে কারা আবেদন করতে পারবেন, কি করে আবেদন করতে পারবেন এবং কত টাকা করে পাবেন সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম পুরো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ।